শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নেই তোলপাড় গোটা বাংলা। তার মধ্যেই সন্দেশখালীতে দাঁড়িয়ে দাপুটে এই তৃণমূল নেতার হদিস দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, সন্দেশখালীর আইসি ও এসপির কল রেকর্ড খতিয়ে দেখলেই হদিস মিলবে শাহজাহানের। সুকান্তর দাবি, শাহজাহানকে পালানোর বুদ্ধি দিয়েছেন ডিজি রাজীব কুমার। এদিন দুপুরে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে সুকান্তকে আটকেছিল পুলিশ। বলা হয়, বেশ কিছু জায়গায় এখনো 144 ধারা জারি রয়েছে, তাই তিনি গেলে সেখানে সমস্যা হতে পারে। পরে অবশ্য পুলিশ বিজেপি রাজ্য সভাপতিকে একা সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয়। সেখানে গিয়ে সুকান্ত মজুমদার সিংহপাড়ায় বসিরহাট লোকসভার বিজেপির আহ্বায়ক বিকাশ সিংহ, যিনি বর্তমানে বসিরহাট জেলে বন্দী, তার পরিবারের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে চলে যান সন্দেশখালী থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে। কিন্তু সন্দেশখালী থানার মূল গেটেই তাকে আটকে দেওয়া হয়। সেখানে তিনি ধর্নায় বসে পড়েন। সন্ধ্যায় জোর করে ধর্না তুলে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতাকর্মীকে। তাদের নিয়ে যাওয়ার সময় ধামাখালীতে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। এদিন ফের শাহজাহানকে পরিকল্পনা মাফিক লুকিয়ে রাখার অভিযোগ করেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। সুকান্ত বলেন, আইসি ও এসপির কল রেকর্ড খতিয়ে দেখলেই হদিশ মিলবে শাহজাহানের। আমার তো ধারণা রাজীব কুমারই ওকে পালানোর বুদ্ধি দিয়েছেন, এমনটাই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে শাহজাহানকে ধরতে না পারায় দায় ইডির কাঁধে চাপিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে।